সময় এবং বহমান নদীর স্রোত কখনো আসলে বাধা দিয়ে আটকানো যায় না, সেটা তার নিয়মে চলে। যেখানে বাধা, সে ঠিক অল্টারনেটিভ একটা পথ তৈরি করে ফেলে। আমাদের জীবনটা এমন, পরিস্থিতিতে হোক আর সময়ের কারণে হোক, অনেক বাধা আসে, চরম বাধা আসে। বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের স্বাদটা নিতে হবে। এই জায়গাটা খুবই উপভোগ্য জায়গা। যদি এই জায়গায় এসে আপনার মনটা রিফ্রেশ করতে না পারেন, বা আমরা যদি না পারি, তাহলে আমাদের মন পচে গেছে। এটা 3 নদীর মোহনা। ঠিক ওই কর্নারে ওই দিক দিয়ে হলো আপনার পদ্মার অংশ আসছে, এদিক দিয়ে হলো মেঘনা। ঠিক তার ভিতরে একটা শাখা নদী গেছে, সেটাকে বলে ডাকাতিয়া নদী। এই জায়গাটা যেমন উপভোগ্য, খুব সুন্দর পরিবেশ, এটার আবার চরম হিংস্রতা আছে। যেই হিংস্রতায় মানুষ একটা হাহাকারের মধ্যে পড়ে, বিশাল কান্নাকাটির পরিস্থিতিতে পড়ে। এই 3 নদীর মোহনার মধ্যে একটা ঘূর্ণীয়মান তৈরি হয়, যেটাতে আসলে অনেক আগে কয়েকটা লঞ্চ ডুবি হয়েছিল। যেই ঘূর্ণিতে আসলে কোনো বড় লঞ্চ হোক আর বড় স্টিমার হোক, তাদেরকে কন্ট্রোল করতে পারে না। এই ঘূর্ণীয়মান জায়গাটা এমনভাবে তাকে নিচের দিকে টেনে নেয়, সে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। অনেক আগে অনেক বড় ধরনের একটা লঞ্চ ডুবি হয়েছিল এখানে। তাছাড়া অনেক ছোট ছোট ট্রলার, মালবাহী ট্রলার, বালুবাহী অনেক কিছুই এই ঘূর্ণীয়মানে একটা আতঙ্কগ্রস্ত তৈরি করে, যেটা পানির নিচে চলে গেছে। পরিবেশটা যেমন সুন্দর, তেমন একটা আতঙ্কের নাম। এখানে মানুষ উপভোগ করে, আবার অনেক সময় কান্নার রোল পড়ে যায়। এটাই আসলে জীবনের নিয়ম, কারণ ক্ষুদ্র জীবন সবসময় একরকম যায় না। পরিস্থিতি, সময় মানুষকে অনেক কাঁদায়, আবার সময়ের পরিবর্তনে মানুষ অনেক হাসে, অনেক আনন্দ উল্লাস করে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির খেলা। তার মাঝে আমাদেরকে বাঁচতে হবে, চলতে হবে, এমন প্রকৃতিকে উপভোগ করতে হবে। আসলে জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন। সুন্দর পরিবেশ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাথে থাকবেন, সাথে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।